নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা রাখছি তোমাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে বন্ধুরা। আর নতুন যারা বন্ধু রয়েছ তারা প্লিজ সাবস্ক্রাইব করে কমেন্ট রেখে যাবে। আমি চেষ্টা করব তোমাদের রিপ্লাই কমেন্ট দেওয়ার। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে কোনো বাইরের ভিডিও নয়, আজকে ঘরেই যা যা কাজকর্ম করছি সেগুলোই তোমাদের কাছে শেয়ার করব। চলো দেখো, দুপুরবেলা হয়ে গেছে। তো সকালে তো খাবার খেয়ে নিয়েছি। কি খেয়েছি বলো তো বন্ধুরা? যেহেতু আমি আর তোমার দাদা ভাই আমরা দুজনাই গিয়েছিলাম বাজার করতে, সেজন্য আমরা বাজারে ওখানে একটা দোকানে খেয়ে এসেছি। কি বলো তো, লুচি আর তরকারি। তো আর খেয়েছিলাম মিষ্টি দই। আর ছেলে তো আমার সাথে গিয়েছিল, ও খেয়েছিল রসমালাই। তো খাওয়া দাওয়া করে আর মেয়ের জন্য নিয়ে এসেছিলাম। তো যাই হোক, সকালে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে দেখো বাজার করে নিয়ে এসেছি দুজনে মিলে, প্রমিতার আমি। অনেক রকমের মাছ নিয়ে এসেছি, কিন্তু মাছটা তোমাদের দেখাতে পারলাম না। আর চিকেনও নিয়ে এসেছি, আজকে চিকেন করব। আর হচ্ছে কাঁকড়া। এই কাঁকড়াটা দেখে লোভ সামলাতে পারলাম না, কিন্তু আগে কখনোই খাইনি। একদিন আমাকে একজন দিয়েছিল পাশের বাড়ি, কিন্তু আমি খুব কষ্ট করেও খেতে পারিনি আর কি। মানে কষ্ট করেও খেতে পারিনি, কিন্তু আজকে কেন জানি না। এর আগে একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছি, তোমাদের দাদাভাই কাঁকড়া দোকান থেকে কিনে আমাকে খাইয়েছে বা নিজেও খেয়েছে, কিন্তু কিচ্ছু ছিল না কাঁকড়ার ভেতরে। 100 টাকা দাম নিয়েছিল একটা কাঁকড়ার, কিন্তু আজকে যেহেতু অনেকগুলো কাঁকড়া মিলিয়ে 100 টাকা নিল, সেই জন্য আরও বেশ ভালো লাগলো। যে বললাম যে চলো দেখা যাক, কাঁকড়া রান্না করতে পারি না কিন্তু চেষ্টা করব আর কীরকম খেতে হয়। কেন কি আগের কাঁকড়াটা যেটা খেয়েছিলাম দোকানে কিনে, সেটার মধ্যে কিচ্ছু ছিল না, শুধু ফ্রাই করা ছিল আর ভিতরে কোনো না ঘিলো ছিল না কোনো কিছু ছিল। যাই হোক চলো বন্ধুরা, কাঁকড়াটা ভালো করে পরিষ্কার করে দিয়েছে দোকান থেকেই, তার জন্যই নিয়ে আসলাম। কেন কি আমি ওগুলো কিন্তু কাটতে একদমই পারি না, ধরতেও পারবো না, আমার ভয় লাগে সেজন্য। তো তোমাদের দাদাভাইও ভাবলো যে কাঁকড়াটা নিয়ে আজকে রান্না করা যাক। চলো, কোনোদিন তো খাইনি, তো কিনে খেয়েছে 1-2 বার হয়তো। তো কিনে খেলে কী হয় বলো তো, ওগুলোর মধ্যে কিচ্ছু থাকে না, অনেক দিন আগে হয়তো ওগুলো কী করা থাকে আমি জানি না। আর এটা একদমই তাজা কাঁকড়া। দেখো এখনই নিয়ে দাদাটা কেটে দিল সুন্দর করে, তো যার জন্য নিয়ে আসলাম। তারপরে দেখো আমি সিদ্ধ করে নিয়েছি, একটু বয়েল করে নিয়েছি সুন্দর করে জল দিয়ে, আর জলের মধ্যে একটু লবণ দিয়েছিলাম, সুন্দর করে ভাপিয়ে নিয়েছি। তারপরে দেখো এখানে সরিষার তেল দিয়ে রান্না করব। তো সরিষার তেল দিয়ে তারপরে সাদা জিরা ফোড়নে দিয়েছি দেখলেই, তারপরে দিয়েছি একটু হলুদ একটু লবণ, কেন কি মানে ফুটছিল ওর জন্য, যেন চিটচিট না করে তার জন্য। তারপরে আবার এদিকে পেঁয়াজ ফ্রাই করে লাল লাল করে যখন ব্রাউন করা হয়ে গেল, তখন দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা, এমনি লঙ্কা গুঁড়ো, তারপরে এগুলো সব আমার বাড়ির মশলা করা। তারপরে দিয়েছি একটু লবণ, তারপরে এটা পেস্ট করা আছে কাঁচা লঙ্কা, আদা রসুন এগুলো সব পেস্ট করা আছে। এগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আমি কোনো দিনও রান্না করিনি এটা, কিন্তু আজকে ফার্স্ট টাইম রান্না করছি, জানি না কেমন হবে, তোমাদের বলবো কেমন হয়েছিল। তো তোমরা এই রান্নাটা করে খেয়ে দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে, কিন্তু আমি জানি না কতটা ভালো হয়েছে। পরে ভিডিওর পরে আমি তোমাদের রিভিউটা দিব কেমন হয়েছিল। তো চলো দেখো, সুন্দর কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে এসছে। এবারে দিয়ে দেব এই সিদ্ধ করা কাঁকড়াগুলো। তো সুন্দর করে বয়েল করে নিয়েছি, তো বয়েল কাঁকড়াগুলো দিয়ে দেব। তারপরে এটাতে কোনো জল ব্যবহার আমি করব না, যতটুকু কষানোর জন্য ব্যবহার করতে হয় জল ততটুকুই দেব, আর তাছাড়া জল ব্যবহার করব না, ঠিক আছে? যতটা সম্ভব জল দেব না আমি, দেখা যাক কষানোতে যে জলটা বের হবে সেগুলো হয়ে যায় কিনা, না হলে একটু দেবো আর কি। দেখো সুন্দর করে আমি এখন কাঁকড়া কিন্তু হয়ে গেছে অলরেডি, কারণ যেহেতু বয়েল করেছি সুন্দর করে। এবারে শুধু কষাবো, কষানো হলেই হয়ে যাবে। আর চিকেনটা করে নিয়েছি, এটা হচ্ছে ব্রয়লার চিকেন এনেছিলাম। কেন কি চিকেন তো আজকে সানডে যেহেতু, ওর জন্য চিকেনটা তো আসবেই। মাটন আনিনি, কেন কি কাঁকড়া দেখে আর মাটনের দিকে লোভ গেল না। তো এটাই খাবো আজকে। এখানে কিন্তু বন্ধুরা 1 কেজি হবে, তো কাঁকড়াটা 1 কেজি আছে।
তো বন্ধুরা দেখলে ও পাশে আমি চিকেনটা করছিলাম, দেখাতে পারিনি। আর এ পাশে আমার কাঁকড়াটা রান্না করা হচ্ছে। কত সুন্দর হয়ে গেছে দেখো। এখানে পরে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়েছি, আর দিয়েছি গরম মশলা বাড়িতেই, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ সব কিছু একসাথে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। আর একটু দেব চিকেন মশলাটা দেব। তো চিকেন মশলাটা আগে আছে যেহেতু আমার বাড়িতে আনা, সেজন্য একটু দেব, দেখি কেমন লাগে। তো তোমাদের পরে রিভিউটা দিচ্ছি কেমন হয়েছিল। দেখো সুন্দর বন্ধুরা, একদম কষা কষা হয়েছে। এখানে কিন্তু জল ব্যবহার একদমই করতে হয়নি, তো যেহেতু বয়েল করা আছে। তো চলো বন্ধুরা, এবার খাওয়া দাওয়ার পালা। তো আমি বেশি কিছু রান্না করিনি, কেন কি বলো তো, চিকেন করেছি, আর হচ্ছে যেহেতু 1 কেজি কাঁকড়া রান্না করেছি। আর এদিকে হচ্ছে বাজার থেকে তোমাদের দাদাভাই বলা হয়নি, মানে খুবই পছন্দ করে লাউয়ের লাউয়ের ফুল না কুমড়োর ফুল, এটা ভুলে গেছি, কুমড়োর ফুল হয়তো, সেটা খুব ভালোবাসে। সেই ফুল নিয়ে এসেছি, মাত্র 4টা ফুল, ওর মধ্যে যে সবাই একটা একটা করে খাচ্ছি। এটা হচ্ছে তিল দিয়ে ভেজেছি, চালের গুঁড়া বেটে আর দিয়ে সাথে দিয়েছি তিল, খুব ভালো লাগে ওটা খেতে। তারপরে দেখো এই যে কাঁকড়াগুলো এত সুন্দর টেস্ট হয়েছিল বন্ধুরা, কি বলবো, মানে আমি বলে বোঝানো যাবে না। কেন কি আমি আগে কখনো খাইনি, এটা এই ফার্স্ট টাইম খাচ্ছি। আগে যেটা খেয়েছি সেটা কিছুই ছিল না, এত টেস্ট আমি জানতাম না। তো এবার ভেবেছি মাঝে মধ্যেই এনে খাবো। তো দেখো মোটা মোটা কত পাগুলো, আমি কিন্তু ফেলি নাই পাগুলো, জানি না পাগুলো খায় কিনা। তো লোকটা বললো না, পাগুলোও খায়। যাই হোক, দেখো কত সুন্দর গ্রেভি গ্রেভি হয়েছে, এটা কিন্তু মানে আমি বিশ্বাস করতে পারছি না, এত সুন্দর হয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো তোমরা বন্ধুরা আমার রেসিপিটা যদি ফলো করো, দেখবে এতটা টেস্ট হয়, তোমরা খেয়ে দেখো, বিশ্বাস না করলে কিছু করার নেই। যাই হোক চলো, এই যে দাদাভাই খেতে বসেছে, আমিও পাশে বসেছি। চলো সবাই খেয়ে নিচ্ছি। আমি কিন্তু চিকেন আজকে খাবো না, চিকেনের পাশেই আছে, হয়তো দেখাতে ভুলে গেছি। তো চলো টাটা আজকের মতো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখানে আরও কিছু নিয়েছি দেখো, কী বলে, লঙ্কা, লেবু, শসা সবই নিয়েছি। আর দেখো কত সুন্দর, মানে ভাত মাখাতে গেলে যতটুকু লাগে বাস ততটুকুই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।